আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের জাপানে ৮ম দিন। আর আমার ভিডিওর এই অবস্থা কারণ হচ্ছে আমি যখন ভিডিও করছিলাম তখন আমার ভিডিওগুলি আইক্লাউডে সেভ হয়নি, আমার ফোনে সেভ হয়নি। পরে যখন আমি আজকে প্রিপেয়ার করছিলাম আমার ভিডিওসগুলি, তখন দেখলাম যে আমি ভিডিও খুঁজে পাচ্ছি না। পরে কিছু ছবি ছিল, ওখান থেকেই আমি এরকম করে জাস্ট রেডি করেছি। যাই হোক, এখন মূল কথায় আসি। প্রতিদিনের চিবার ডিশগুলিতে আমরা আজকেও ব্রেকফাস্ট করিনি। ফুপি আমাদের জন্য বিরিয়ানি করেছেন, ফিশ করেছেন, ডাল করেছেন, ভর্তাবাজি করেছেন, যতটুকু উনি পেরেছেন সব কিছু করেছেন। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্পগুজব করে আমার হাজব্যান্ড আর আমার ফুপি গিয়েছেন হচ্ছে শপিং মলে ট্রাভেল ব্যাগ আনার জন্য। যেহেতু আমরা গতকাল অনেক শপিং করে ফেলেছি, আমাদের যথেষ্ট পরিমাণ ব্যাগেজ ছিল না। এমনি আমরা মালয়েশিয়া থেকে এত পরিমাণে জিনিস এনেছি, এখন আবার জাপানে এসে এত কেনাকাটা করেছি যে আমাদের ট্রাভেল ব্যাগ নেই। যে ব্যাগেজ, এক্সট্রা ব্যাগেজ ওইটা নেই। আগামীকাল ইভিনিংয়ে আমাদের ফ্লাইট। আমি আর কোথাও বের হইনি, আমি আমার মেয়ে বাসায়ই ছিলাম। আর আগেই তো বললাম যে আমার হাজব্যান্ড আর ফুপি গিয়েছে ট্রাভেল ব্যাগ আনার জন্য। তো মেয়ে একটু ঘুমিয়েছে, আমি আশেপাশটা ঘুরে দেখছিলাম। আসলে এই দিনগুলি অনেক মিস করব, বিশেষ করে আমার ফুপ্পিকে, ফুপ্পির বাসা। আমি এখানে আসলে খুব রিল্যাক্সে ছিলাম। চিবা শহরটা টোকিও থেকে দূরে, গাড়ি করে আসতে মেবি 3 ঘন্টা লাগে, আর হচ্ছে ট্রেনে আসতে 2 ঘন্টা লাগে। কিন্তু আমরা যখন এসেছি আমাদের 5 ঘন্টা লেগেছে, কারণ অনেক ট্রাফিক ছিল। তো আমরা অনেক কষ্ট করে এসেছি সেই মাউন্ট ফুজি থেকে। শুধু আমার এই ফুপ্পির সাথে থাকার জন্য, ফুপ্পির সাথে দেখা করার জন্য আমি আসলে এত কষ্ট করে আসি। আমার হাজব্যান্ডকে আমি বুঝিয়েছি যে আমার ফুপ্পির সাথে আমি অবশ্যই দেখা করব। তারপর দিন সকালে আমরা তেমন কোনো ব্রেকফাস্ট করিনি, অনলি চা খেয়েছি। আর ফুপ্পি বলেছেন তোমরা অবশ্যই দুপুরে খেয়ে যাবে। সো এই তো ফুপ্পি অনেক কিছু রান্না করেছেন, মাছ করেছেন, তারপর হাঁসের মাংস করেছেন। মাশাল্লাহ, ফুপ্পির হাতে রান্না অনেক মজার। আর আমরা রেডি শেডি হয়ে খেতে বসেছি, কারণ আমাদের মনে হয়েছে যে খাওয়ার পর যদি কোনো তাড়াহুড়া থাকে তাহলে তো আসলে সব কিছু মেসি হয়ে যাবে। আর ফুপ্পিকে অনেক মিস করব, কি বলবো আমি আসলে বুঝতে পারছি না। কারণ যখন আমরা এসেছি তখনই ফুপ্পি কান্না করে দিয়েছে, আমারও অনেক খারাপ লেগেছে। এখন হচ্ছে আজকে যাওয়ার টাইম, কি হবে আসলে বুঝতে পারছিলাম না। গাড়িতে আছি, আমার হাজব্যান্ড গিয়েছে 7-Eleven-এ কিছু আনার জন্য, লাইক কফি, জুস অ্যান্ড কেক। আমরা এয়ারপোর্টে যাবো, যেতে অ্যারাউন্ড 30 মিনিটস। আমরা এখানে একটু ব্রেক নিয়েছি। আমার মামুনি আমাদের জন্য, আমার মামুনি আমাদের সাথে ওয়েট করছে না। মামুনি, আমরা চায়নায় থাকবো একদিন, আমাদের 4 ঘন্টা ডিউরেশন ফ্লাইট। কয়টা আনছো? হ্যাঁ, কয়টা আনছো? এটা কি কফি না দুধ? কফি মানে এটা মজা আছে। মিষ্টিটা দাও আমাকে। মিষ্টি কোনটা? ম্যাঙ্গো। চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা ফুপ্পিকে সুন্দর করে বাই বলে আসি। আর ফুপ্পি এত মন খারাপ করেছেন, আমাদেরও এত খারাপ লেগেছেন। আমার হাজব্যান্ড আসলে এর আগের দিন আমাকে বলেছিল যে তুমি যদি ভেঙে পড়ো, ফুপ্পি নিজেও অনেক ভেঙে পড়বেন, কারণ সে একা থাকেন। তো অনেক আসলে খারাপ লেগেছে। আর আমরা চেষ্টা করব ফুপ্পির সাথে যেন আবার আমাদের দেখা হয়। আমি ট্রাই করব ফুপ্পি যেন মালয়েশিয়ায় আসেন, আমরা আবার একসাথে হই। আমার হাজব্যান্ডও অনেক খুশি ছিল আমার ফুপ্পির হসপিটালিটির কারণে। আমারও অনেক মন খারাপ লেগেছে ছেড়ে যখন আসি। আমাদের সেই ছোট রেখে এসেছেন আমার এই ফুপ্পি। ইনশাল্লাহ আবার আমাদের দেখা হবে।
তো এখন আমরা এয়ারপোর্টে আছি, আমরা জাপান থেকে চলে যাব হচ্ছে চায়নায়। আমি চিবা থেকেই ফ্লাইট করব আমরা। আমি এয়ারপোর্টটার নাম ভুলে গিয়েছি। এনিওয়ে আমাদের কিছুক্ষণ পর ফ্লাইট, সো আমরা বসে ওয়েট করছিলাম আমাদের প্লেনের জন্য। এই ছিল আজকের মতো সব মিলে আমাদের টোকিও ট্যুর, চিবা ট্যুর, জাপানের যে 9 দিন খুবই ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কেটেছে। আজকের মতো এখানেই, বাই বাই।